কি আছে আজকে দুপুরে লাঞ্চের মেনুতে? আজকে দুপুরের লাঞ্চের মেনুতে যেটাই থাকুক কিনা আজকে লাঞ্চের মেনুটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আজকে আমি বড়মশাইকে খেতে দেবো, মানে তোমাকে আজকে আমি খেতে দেবো এই কাঁসার থালাতে, এটা কিন্তু বিয়ের থালা। তো মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই তো হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এটা হচ্ছে কালকের ফ্রাইড রাইস, সেটা এখনো বেঁচে রয়েছে। তারপর এই যে দেখিয়ে দিই, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে ছোট সাইজের যে তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল, আলু দিয়ে ডাটা দিয়ে একদম পাতলা করে ঝোল, কারণ গরমে এরকম পাতলা ঝোলের বিকল্প আর কিছু হয় না। এখানে দেখো স্যালাড রয়েছে, শসা আর পেঁয়াজ, আর গরম গরম বেগুনি ভেজে নিয়েছি। বাপরে, আরও জিনিস আছে, এই যেটা হচ্ছে কালকের চিকেন রয়েছে 2-3 পিস, আর এই জিনিস দুটো হচ্ছে মা ওই বাড়ি থেকে পাঠিয়েছে। এটা হচ্ছে কাঁকড়া, অনেক দিন বাদে আমরা কাঁকড়া খাচ্ছি, সেই লাস্ট আমরা বাংলাদেশে খেয়েছিলাম, আর আজকে আবার মা দিয়েছে কাঁকড়া। আর এটাও হচ্ছে কাঁকড়ার মতোই জিনিস, মানে দুটোই মাছ না, এই যে চিংড়ি, বড় সাইজের চিংড়ি, বাগদা চিংড়িগুলো বলো, বাগদা চিংড়ি আলু দিয়ে হচ্ছে কালিয়া করছে। কত রকম হলো আজকে। এটাকে আর এখন খাবো না, এটাকে রাত্রে খেয়ে নেবো। আর এখন হচ্ছে একটুখানি বরকে সুন্দর করে থালা বাটি সাজিয়ে সাজিয়ে একটু দেই, বাটি সাজাবো না। প্রচুর রকম মেনু হয়ে গেল। হ্যাঁ, অনেক রকম হয়ে গেল। এই দেখো, বাটির ছাপ করে একটু ভাত দেবো, এতে না দেখতে বেশি সুন্দর লাগবে। নতুন থালা কি উদ্বোধন করে দিলে আজকে? না, নতুন থালা না, মানে এটা আগেও মানে ওই জামাই ষষ্ঠীতে বা ভাত কাপড়ের সময় ভাত কাপড়ের সময়টা আরো বড় ছিল, তাই এর থেকে আর বড় লাগেও না। এর থেকে আর বড় লাগে না। দেখো কত সুন্দর লাগছে। এবার একটু আমি সুন্দর করে করে সাজিয়ে দিই। উচ্ছে আলু ভাজা, তারপর বেগুনি। ইস, ভাতটা ভেঙে গেল গো। অ্যাকচুয়ালি ভাতটা অতটা গরম নেই তো ওই কারণে। এই যা, না ঠিক আছে, এরকমই থাক, কি আর করা যাবে। আর বেশি কিছু দিও না এই গরমে। কিন্তু ভাতটা ভেঙে গেল বলে মনটা আমার খারাপ হয়ে গেল। না না ঠিক আছে ঠিক আছে, তুমি দাও, চেষ্টা করছো এটাই অনেক। হ্যাঁ, আজকে আমরা বারান্দায় বসে খাবো, চলো আমি এক এক করে নিয়ে যাই সব। উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে প্রবীর। একজন কমেন্ট করেছিল যে ফার্স্টে মানে চান করার আগে তেতো কেন খেতে নেই, তো সেটা আমিও জানি না কেন খেতে নেই, বড়রা বলে যে খেতে না। না, আমি বলছি একজন কমেন্ট করেছিল তো সেই কারণে। ঠাম্মাও বলতো যে ছোটবেলায় যে আগে তেতো খেতে নেই, আগে একটু মিষ্টি খেয়ে নে বা একটু আলু খেয়ে নে, ভাত খেয়ে নে। বেগুনটা কেমন হয়েছে? বেগুনটা তো ভালোই হয়েছে, গরম গরম বেগুনি ভালো হয়েছে। না তুমিও বসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হালকা ঝোল, মানে পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই। হ্যাঁ মানে হজমের কোনো প্রবলেম হবে না, এটাই ঠিক করো। আর মাছের সাইজটা দেখো কইটুকু, মাছ সাইজটা ছোট্ট মাছ, কিন্তু ঠিক আছে। তবে আমরাও এবার থেকে কিন্তু তেলাপিয়া মাছ খাওয়া কমিয়ে দেবো, আর খুব এই রেয়ার থালাটা খেয়ে না এত সুবিধা হচ্ছে, এত কিছু রয়েছে, তাও মনে হচ্ছে যেন অনেকটা জায়গা আছে। এই ছোট থালায় কি হতো, সরি 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 সরে একটু একটু করে, কিন্তু এটা অনেকটা মাখানো যাচ্ছে। এবারে হচ্ছে কাঁকড়া। আরে ঘিলুটা দেখো শুধু, মানে ঘিলু মানে হচ্ছে ডিম, দারুণ টেস্ট লাগে না? ওরে বিশাল টেস্ট, না ঘিলু দেখো একদম লাল লাল ঘিলু। আর এটা দেখো আমার ঘিলু। তোমার ঘিলু না, কাঁকড়ার ঘিলু। হ্যাঁ সেটাই, তোমার মাথায় তো ঘিলু নেই। দারুণ টেস্ট, দারুণ দারুণ, মানে এই যে ঘিলুটা না, মানে কাঁকড়াটা খেতে বলো না, রান্নাটা ভালো হয়েছে। রান্নাটা দুর্দান্ত হয়েছে। ঝাল ঝাল কষা কষা। ভাত নেবে একটু? ভাতটা তো লাগবে মনে হচ্ছে। নাকি রাইস দেবো, ফ্রাইড রাইস দেবো? হ্যাঁ ভাত দেখো, ফ্রাইড রাইস দেখো না। ওকে।